সারা বছরই আমাদের এই সিস্টেমে প্যাকেজ চলবে। চলে এলাম হোটেলের 201 নম্বর রুমে। এই রুমটা কিন্তু আমরা রয়েছি। আবার যদি আপনি মনে করেন যে শুধু রুমটাই নেবেন, প্যাকেজে যাবেন না, তাহলে এই রুমটার ভাড়া পড়ছে 450 টাকা। হোটেলটা সত্যি খুব সুন্দর। আচ্ছা, কবে এসেছো তোমরা? আজ 2 দিন হলো। 2 দিন হলো এসেছো। তোমরা কি এসি রুম নিয়েছো না? হ্যাঁ, না এসি রুম আছে, অনেক কম প্রাইসে এখানে এসি রুম পাওয়া যায়। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে কি কি আছে বলে দিচ্ছি, বা আপনারা যদি প্যাকেজ নেন এরকমই পাবেন। 9-10 জন আরামসে থাকা যেতে পারে। আর এই রুমটার ভাড়াও কিন্তু যথেষ্টই কম, ভাড়া পড়ছে 1000 টাকা। এরাই হচ্ছে সমস্ত হোটেলের স্টাফ। রুম নাম্বার 205-এর মতো আরো 3টে কিন্তু রুম এরকম রয়েছে, সেম অ্যাকোমোডেশন, সেম ব্যবস্থাই থাকবে। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা, আর চলে এসেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। আমি এসেছি আপনাদের সকলের খুব প্রিয় দীঘার সমুদ্র সৈকতে, আর এসে উঠেছি নিউ দীঘা তাজ হোটেলে। আর এইখানে আসলে আমরা শুনে এসেছি যে তাজ হোটেলে এখন থাকা খাওয়ার একটা প্যাকেজ রয়েছে, এবং সেটাও নাকি 450 টাকা করে। চলুন তাহলে আমি এখন হোটেলের ভেতরে যাব, ভেতরে গিয়ে জেনে নিয়ে আপনাদের জানাবো সত্যি 450 টাকায় এরা কোনো প্যাকেজ দিচ্ছে কিনা। চলুন ভেতরে যাওয়া যাক। নমস্কার। নমস্কার। আমি এখন তাজ হোটেলের রিসেপশনেই দাঁড়িয়ে রয়েছি। রিসেপশনে যিনি রয়েছেন, আমি তার কাছ থেকে জেনে নেবো সত্যি এই প্যাকেজটা আছে কিনা এখানে। আচ্ছা দাদা, এখানে কি আপনাদের সত্যি 450 টাকা করে থাকা খাওয়ার প্যাকেজ রয়েছে? হ্যাঁ, প্যাকেজ রয়েছে। আচ্ছা, প্যাকেজ 450 করে প্যাকেজ রয়েছে। ওর সঙ্গে লাঞ্চ আছে, ব্রেকফাস্ট আছে, ডিনার আছে, বুঝলেন না? বাকি 3 জন এসি না নন এসি? নন এসি। নন এসিতে রয়েছে 450 টাকা করে। বলুন কজনকে আসতে হবে এর জন্য? 3 জন যদি থাকবেন 450 করে, যদি 2 জন থাকেন তো 500 করে পড়বে পার হেড। যদি 2 জন থাকেন তখন কিন্তু 450 টাকা ওনারা প্যাকেজ দিতে পারছেন না, পড়ছে 500 টাকা। আর যদি ওনারা কেউ যদি এসে এসি রুম নিতে চান, সেক্ষেত্রে এসি 600 করে পড়বে পার হেড। 600 টাকা পার হেড 600 করে পড়বে। তার জন্য মিনিমাম 3 জনকে 3 জন থাকতে হবে। আর যদি 2 জন আসেন, ধরুন 2 জন 700 করে, তাহলে সেক্ষেত্রে 700 টাকা করে পার হেড পড়বে। 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ওর সঙ্গে থাকবে। আমি এখন চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। আপনারা যদি এখানে এসে থাকেন, আপনাদের আগেই বললাম ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার পাবেন। ব্রেকফাস্টে কি পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন আমাকে দেওয়া হয়েছে লুচি এবং তার সঙ্গে একটা মটরের তরকারি। এছাড়াও আপনারা পাবেন ব্রেড টোস্ট বা বাটার টোস্ট। এইটি একটা হচ্ছে অমলেট, এগ টোস্ট পাবেন, আর বাটার টোস্ট পাবেন, আর এইটা লুচি পেতে পারেন। এই 3 রকমের অপশন থাকছে এই যে ব্রেকফাস্টে। চলুন আমি এখানে ব্রেকফাস্টটা টেস্ট করবো এবং বলবো কেমন হয়েছে। ভালো হয়েছে, মটর দিয়ে যে সবজিটা বানানো হয়েছে বেশ সুন্দর। ঢুকেই সামনে রয়েছে রিসেপশন, আর সোজা চলে গেলে পড়ছে কমন করিডোর। এখানে রয়েছে পরপর বেশ অনেকগুলো রুম। হোটেলটা 4 তলা বিল্ডিং, প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকমভাবে দুপাশে রুম রয়েছে। আমি এখন হোটেলের ওপরে যাব, গিয়ে আপনাদের রুম দেখাবো। আমি চলে এলাম হোটেলের দোতলায়। আমি যাবো এখন একটা রুমে, সেই রুমটা এবার আপনাদের দেখাবো। রুমটা কিরকম, তার ট্যারিফ কি আছে। চলে এলাম হোটেলের 201 নম্বর রুমে। এই রুমটা কিন্তু আমরা রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 3 জন আরামসে থাকা যায়। আর রুমটা এসি এবং নন এসি 2 রকম ভাবেই নেওয়া যায়। রুমটায় কিন্তু এসি রয়েছে। যদি এটা এসি রুম হিসেবে নেন তাহলে ভাড়া পড়ছে 800 টাকা, আর যদি এটাকে নন এসি করে নেন তাহলে ভাড়া পড়ছে 450 টাকা। এই রুমটায় 3 জন থাকতে পারেন। আর সঙ্গে ঘরের রুমে যেটা রয়েছে সেটা বলে দিই, রয়েছে একটা ছোট্ট টিভি আর একটা ড্রেসিং টেবিল, আর রয়েছে একটা ওয়ার্ডরোব। রুমটার ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রুমটার ওয়াশরুম। হোটেলটায় কিভাবে আসবেন এবার আপনাদের বলে দিই। আমি এখন রয়েছি নিউ দীঘার ঠিক জাহাজ বাড়ির সামনে। এই যে হলো জাহাজ বাড়ি। জাহাজ বাড়ির পাশ দিয়ে সোজা যে রাস্তাটা গেছে সেটা দিয়ে চলে যাচ্ছে এক সমুদ্র সৈকত। আর আমার ডান দিকে রয়েছে দীঘা স্টেশন। আর আপনারা দীঘা স্টেশন থেকে এসে জাহাজ বাড়িটা ক্রস করেই এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে, আমি দেখাচ্ছি, সোজা যে রাস্তাটা যাচ্ছে, সোজা রাস্তাটা গিয়ে প্রথম ডান দিকের যে গলিটা, জাহাজ বাড়ি ক্রস করে প্রথম ডান দিকের যে গলিটা, সেই রাস্তাটায় গেলেই হচ্ছে এই হোটেলটা, হোটেল তাজ, যেটা এন্ট্রি সেক্টরে অবস্থিত। এরপর চলে এলাম দোতলারই আরেকটি রুমে, রুম নাম্বার 205। এটা কিন্তু বেশ বড় একটা রুম। দেখতে পাচ্ছেন দুপাশে 2টো কিং সাইজ বেড রয়েছে। আমার হিসেবে এখানে 3-6 জন তো থাকতেই পারেন। ছোট বাচ্চা থাকলে আরো বেশি লোক থাকা যেতে পারে। আর রুমটা কিন্তু এসি এবং নন এসি দুভাবেই নেওয়া যেতে পারে। রয়েছে এসি, আর টিভি তো আছেই। এবার যদি আপনি এসি হিসেবে নেন তাহলে আপনাদের ভাড়া পড়ছে 1200 টাকা, আর যদি নন এসি হিসেবে নেন তাহলে ভাড়া পড়ছে 800 টাকা। তবে একটা কথা এখানে জানিয়ে রাখি, সবসময় আমি যেটা বলে থাকি, সব দীঘাতে আসলে কিন্তু সিজন এবং অফ সিজন
বলে একটা ব্যাপার থাকে, যদি সিজনে আসেন রেটটা কিন্তু একটু বাড়বেই, এটা কিছু করার নেই। সিজনটা কোন সময় কোন সময় এখানে দীঘার সিজন হয় সেটা আমরা জেনে নিয়ে আপনাদের রিসেপশনে কথা বলে আমি নিশ্চয়ই জানাচ্ছি সিজন আর অফ সিজনটা কোনটা। তবে অফ সিজনে আসলে এই রেটে আপনারা পাবেন। রুম নাম্বার 205, নন এসি হলে 800 এবং এসি হলে 1200 টাকা। এই যে রুমটা দেখালাম, রুম নাম্বার 205-এর মতো আরো 3টে কিন্তু রুম এরকম রয়েছে, সেম অ্যাকোমোডেশন সেম ব্যবস্থাই থাকবে। আপনারা চাইলে সেই রুমগুলো বুক করতে পারেন, এই রেটে পাবেন। আপনারা রুমে আসলে রুমে কিন্তু এরকম সাবান, শ্যাম্পুর পাউচ এবং তেলের পাউচ আপনারা প্রতিটা রুমে পাবেন। রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম কিন্তু আপনারা পাবেন। রিসেপশনে ম্যানেজার সাহেব রয়েছেন, এনার কাছ থেকে বেশ কিছু জিনিস আমি জেনে নেবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আপনাদের এই হোটেলটার অ্যাড্রেসটা বলে দিলে একটু। আমাদের হোটেলটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি N2 সেক্টর বলে একে। আচ্ছা, আর এখানে যে রোডটা, এই রোডটার নাম ডিনার ওয়াই। আচ্ছা, এখান থেকে সমুদ্র সৈকত কত দূর? সমুদ্রে আপনার যেতে 800 মিটার রাস্তা, পায়ে হেঁটে 6-7 মিনিট লাগবে। দীঘাতে এসে একটু সস্তায় থাকতে চাইছেন, তাহলে কিন্তু আমি বলবো এই হোটেলটা ভীষণই ভালো। তার কারণ যে রুমটায় আমি এবার চলে এসেছি সেই রুমটা বেশ বড় রুম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং একটা রয়েছে বেশ বড় বেড। এখানে 3 জন থেকে 4 জন খুব সুন্দরভাবে থাকা যায় এবং রুমটার ভাড়া কিন্তু পড়ছে 450 টাকা করে। আর যদি আপনারা প্যাকেজে নেন, যেটা আপনাদের প্রথমেই বলা হলো 450 টাকা করে পার হেড পার ডে একটা প্যাকেজ হয়, সেটাও যেমন আপনারা নিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে শুধু রুমটাই নেবেন, প্যাকেজে যাবেন না, তাহলে এই রুমটার ভাড়া পড়ছে 450 টাকা, যেখানে 3 জন আরামসে থাকা যায়, 4 জনও থাকা যেতে পারে। তবে রুমটায় কিন্তু এসি নেই। আমি এখন রয়েছি রুম নাম্বার 409, যেটা হোটেলটা 3rd ফ্লোরে রয়েছে। আর বেরিয়েই কিন্তু রুম থেকে বেরিয়ে একটা ব্যালকনি পাবেন, যেখান থেকে বাইরের ভিউটা পাবেন আপনারা। এই হলো রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা টয়লেট। একটা প্রশ্ন এখন দীঘায় আসলে সবাই জানতে চায়, আমাদের কাছে সবাই জানতে চান, সেটা হচ্ছে এখানে কি আপনারা আনম্যারিড কাপলকে অ্যালাউ করেন? আনম্যারিড কাপল অ্যালাউ হয়, কিন্তু কথা হচ্ছে আপনার নির্দিষ্ট ডকুমেন্টস দরকার, মানে 18 বছর প্লাস বয়স হতে হবে। আর ওই 18 নিচে হলে আমরা অ্যালাউ করি না, 18 প্লাস হলে অ্যালাউ করি। তার জন্য কি ডকুমেন্টস দিতে হবে? ডকুমেন্টস আধার কার্ড লাগবে। আচ্ছা, আধার কার্ড দিলেই হয়ে যাবে। আধার কার্ড হলেই হবে। আর সিঙ্গেল কেউ যদি আসেন, কোনো সিঙ্গেলকে আমরা অ্যালাউ করি না, এটা একদম কড়াকড়ি চলছে, তো আমরা অ্যালাউ করি না। আচ্ছা, সিঙ্গেল লোক কিন্তু অ্যালাউড নয়, তবে আনম্যারিড কাপল আসতে পারেন। অবশ্যই ডকুমেন্টসটা ঠিকঠাক নিয়ে আসবেন, আধার কার্ড, ভোটার কার্ড কিছু নিয়ে আসবেন। যদি আপনারা একটা গ্রুপে আসেন, বেশ অনেকে আছেন এবং চাইছেন একটা রুমের মধ্যেই আমরা থাকবো, তাহলে আমি বলবো এই রুমটা আদর্শ একটা রুম রয়েছে। আমি এখন রুম নাম্বার 405-এ, এটাও 3rd ফ্লোরেরই একটা রুম। আপনারা দেখতে পাচ্ছেন 3টে পরপর বেড রয়েছে এবং এক একটা বেডে কিন্তু 3 জন করে আরামসে থাকা যায়। মানে এটা 9 থেকে 10 জনের অ্যাকোমোডেশন তো হচ্ছেই। আপনারা যদি বেশি আরও কেউ থাকতে পারেন তো থাকতে পারেন, হোটেল কর্তৃপক্ষ আপত্তি করবে না, কিন্তু 8-9-10 জন আরামসে থাকা যেতে পারে। আর এই রুমটার ভাড়াও কিন্তু যথেষ্টই কম, ভাড়া পড়ছে 1000 টাকা। আর রুমটায় কিন্তু নন এসি রুম, এসি রুমের এটা কিন্তু এই রুমটাও কিন্তু এসি নেই, নন এসি রুম। আর রুমে রয়েছে একটা টিভি আর একটা ওয়ার্ডরোব। চলুন দেখে নেই এবার এদের ওয়াশরুমটা। এই হলো এদের ওয়াশরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম এই রুমের সাথে পাচ্ছেন। রুমটা থেকে এই জানলা রয়েছে, বড় বড় জানলা রয়েছে, ভিউটা খালি দেখাবো। জানলাটা খুললে কিন্তু বেশ আলো। এই হলো রুম থেকে ভিউ। এই হোটেলে থাকলে কি কি সুবিধা পাচ্ছেন, যারা বোর্ডার থাকছেন কি কি সুবিধা পাচ্ছেন? এখানে আমাদের সুবিধা বলতে ধরুন আমাদের পার্কিং আছে নিজস্ব, 4 হুইলার সামনে আছে রাস্তার ওখানে। আচ্ছা, অনেক যে কোনো জায়গায় রাখতে পারে। 2 হুইলার হলে আমাদের ভেতরে গলি আছে, এই গলিতে 8টা-10টা গাড়ি ঢুকে যাবে। যারা বাস নিয়ে আসে, ধরুন 60 জন 70 জন আছে, তাদের ক্ষেত্রে আমাদের একদম হোটেলের গেটে বাস দাঁড় করিয়ে এখান থেকে কাস্টমার নামিয়ে, সামনেই আপনার হেলিপ্যাড মাঠ আছে, ওই সাইডে গলি আছে, ওখানে বাস পার্কিংটা কি ফ্রি নাকি পার্কিং চার্জ লাগে? 4 হুইলার আর 2 হুইলারটা ফ্রি আছে। আর বড় বাসগুলো যেগুলো আপনার 10 টাকা 6 টাকা, ওইগুলো আপনার ওদের একটা সরকারি রেট আছে, সেটা দিতে হয়, ডেভেলপমেন্টের যেটা রেট। আচ্ছা, বাসের ক্ষেত্রে। আর 4 হুইলার 2 হুইলার গুলো ফ্রি, পুরো ফ্রি, ওর জন্য কোনো চার্জ না, লাগে না। চার্জ লাগে। আচ্ছা, আর আপনার ফ্যাসিলিটি কি আছে, যেমন ওয়াইফাই কানেকশন কি আছে? আমাদের প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আছে, ওয়াইফাই পাসওয়ার্ড প্রত্যেকটা দেয়ালে লেখা আছে, ওটা কন্টিনিউ সারা মান্থ চলে, আনলিমিটেড। প্লাস আমাদের রেস্টুরেন্ট আছে, এখানে খাবার পাওয়া যায়, সমস্ত রকম আপনার খাবার পেয়ে যাবেন। আর যদি কেউ বাজার হাট করে নিয়ে আসে, কেউ মনে করে মাছ কি মাংস রান্না করতে দেবে, সেখানে আমরা তার পছন্দ মতো মাছ মাংস কিনে দিলে আমরা রান্না করে দিই, তার জন্য একটা মার্জিন রেট আছে, সেই রেটটা নেওয়া হয়। চলে এলাম হোটেল তাজের টপ ফ্লোরে, এটা 4 তলায় রয়েছি আমরা। আর যে বড় রুমটা আপনারা দেখছেন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিশাল হল। এখানে যারা বাস পার্টির, এই হোটেলে বলে রাখি, এই হোটেলে কিন্তু বাস পার্টিরও সুবিধা আছে। যদি বাসে করে একটা গ্রুপ আসেন, তাহলে কিন্তু এখানে
এখানে এসে থাকতে পারেন। এখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, এই হলটার মধ্যেই রান্না করে, একদিকে আবার ডান দিকে এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে, আর বাঁ দিকে রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই আপনার হোটেল থেকে আশেপাশে ঘোরার জায়গা কি আছে? ঘোরার জায়গা এখান থেকে আপনার অমরাবতী পার্ক আছে, এখান থেকে আপনার ওই 100-200 মিটারের মতো অমরাবতী পার্ক। সামনে আছে ঢেউসাগর, এখন নতুন বানিয়েছে, খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা ঢেউসাগর, ওটাও সামনে পায়ে হেঁটে যায়। আর সায়েন্স সিটি আছে, আপনার উদয়পুর বিচ আছে, এটা আপনার পার হেড 10 টাকা টোটো করে যেতে হয়। সি বিচটা আমার পায়ে হেঁটে 7-8 মিনিট হয়ে যাচ্ছে। মোটামুটি সব কাছের মধ্যে। শুনে নিলেন, এখানে যা যা দ্রষ্টব্য আছে পায়ে হেঁটেই দেখা যায়। স্টেশন থেকেও কিন্তু অ্যাকচুয়ালি ওয়াকিং ডিস্টেন্স 5-7 মিনিটের স্টেশনে যাতায়াত করা যায়। টোটো তো আছেই, 10 টাকা করে নেবে। নতুন যে মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা পুরীর জগন্নাথ মন্দির সেরকম দীঘায় হচ্ছে, ওটাও আমার এখান থেকে আপনার এই 1 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, আমি রয়েছি, একজন গেস্ট রয়েছেন এই হোটেলেরই, তার সামনে রয়েছি। আমি তো ওনার কাছ থেকে জেনে নেবো হোটেলে কেমন লাগছে ওনাদের। দাদা, কবে এসেছেন আপনারা? আমরা কালকে এসেছি, 2 দিন আছে, 2 দিন হচ্ছে। 2 দিন আছে। এখানে কেমন পরিষেবা পাচ্ছেন? পরিষেবা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর। আচ্ছা, রান্না বান্না খুব সুন্দর, খুব টেস্টি খাবার, ভালো খাবার। অল্প প্যাকেজে এসি রুমে আছি আমরা, ভালো রুম। আচ্ছা, আপনারা শুনলেন এখানে প্যাকেজ সিস্টেম চালু রয়েছে, এবং এছাড়া প্যাকেজ ছাড়াও আপনারা এমনি রুমও নিতে পারেন। প্যাকেজ যেমন 450 টাকা করে শুরু, অন্ততপক্ষে 3 জনকে আসতে হবে নন এসিতে। আর যদি এসি রুমের প্যাকেজ নেন তাহলে 600 টাকা করে শুরু, 3 জনকে মিনিমাম আসতে হবে। যদি কম লোক আসেন তাহলে রেটটা একটু বাড়বে। আর তার সঙ্গে 3 বেলা খাওয়া দাওয়াটা এনারা সঙ্গে দিচ্ছেন। এই হলো প্যাকেজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এবার এখানে কিন্তু সিজন বা অফ সিজন বলে একটা ব্যাপার থাকছে, সেক্ষেত্রে কি রেটটা সেম থাকবে, বা উইকেন্ডে রেটটা কি সেম থাকবে? এটা অফ সিজনের আমাদের এই সিস্টেমটা থাকবে প্যাকেজটা, কিন্তু সিজনেতে একটু ডিফারেন্স হয়। সেটা হচ্ছে যে কিছু কিছু সিজন আছে একটু রেট বেশি থাকে, যেমন দুর্গাপুজো আছে, 31 ডিসেম্বর আছে, হোলি আছে। এগুলো ছাড়াও শনিবার রবিবার একটু ডিফারেন্স থাকে। ওগুলো হোটেলের যে নাম্বার থাকবে, 2-3টে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে একটু যোগাযোগ করে নেবে। সামান্য কিছু ডিফারেন্স থাকে, তবে সারা বছরই আমাদের এই সিস্টেমে প্যাকেজ চলবে, কিন্তু শুধু সিজনগুলো একটু ডিফারেন্স হবে সামান্য কিছু। আপনাদের কাছে আরেকবার আমি ক্লিয়ার করে দিই, রেটটা কিন্তু মোটামুটি অফ টাইমের জন্য, কিন্তু যদি সিজন হয়ে যায় বা উইকেন্ড হয়ে যায়, আপনারা জানেন কি শনি রোববার ভিড়টা বেশি হয়, সেই সময় কিন্তু রেটটা একটু ডিফার করতে পারে। বাদবাকি এমনি সময় যে রেটটা আমরা দেখালাম বা উনি বললেন সেই রেটেই আপনারা পাবেন। আমি পেয়ে গেছি আরেকজন গেস্টকেও, আমি তার কাছ থেকেও জেনে নেবো এই হোটেলে থাকতে তার কেমন লাগছে। ভাই, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, হোটেলটা সত্যি খুব সুন্দর। আচ্ছা, কবে এসেছো তোমরা? আজ 2 দিন হলো। 2 দিন হলো এসেছো। তোমরা কি এসি রুম নিয়েছো না? হ্যাঁ, না, এসি রুম আছে, অনেক কম প্রাইসে এখানে এসি রুম পাওয়া যায়। হ্যাঁ, আর সত্যি এখানে অনেক কম রেটেই এসি রুম দেওয়া হচ্ছে। এবং এখানকার খাওয়া দাওয়া কেমন লাগছে? এখানেই খাচ্ছো? হ্যাঁ, এখানেই খাচ্ছি। এখানে খাওয়া দাওয়ার দামও কম আর খুব সুন্দর রান্না হয় এখানে। এবার আপনি আপনাদের হোটেলটা বুক করতে চাইলে বুকিং প্রসেসটা কি আছে আপনাদের বলে দিন। বুকিং প্রসেস হচ্ছে আমাদের যে হোটেলে যে 2টো নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কল করলে আমরা ডেট সংক্রান্ত ব্যাপার কথা বলে নেওয়ার পরে আমরা ওখান থেকে আপনাদের কাস্টমারদের একটা আধার কার্ডের ছবি পাঠাতে হবে, যেহেতু নাম ঠিকানাটা লেখার জন্য বিলে পাঠানোর পরে আমরা এখান থেকে একটা স্ক্যানার পাঠাবো, স্ক্যানারের ছবি, হোটেলের স্ক্যানার। এটা স্ক্যানারের ছবি পাঠানোর পরে ওতে কিউআর কোড দিলে, ওতে ফোনপে, গুগল পে, যে কোনো ভাবে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা এখান থেকে বিল করে বিলটা আবার হোয়াটসঅ্যাপে কাস্টমারে পাঠিয়ে দেবো। আপনারা যারা এই হোটেল বুক করে আসছেন বা এখানে থাকছেন, তাদের এই হোটেল সংক্রান্ত কোনো যদি কমপ্লেন থাকে, প্যাকেজ সংক্রান্ত কোনো কমপ্লেন থাকে বা হোটেলের পরিষেবা সংক্রান্ত যদি কমপ্লেন থাকে, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে আপনারা কমপ্লেন জানাতে পারেন সরাসরি। আমি এখন যাদের সঙ্গে দাঁড়িয়ে আছি, এরাই পরিষেবা দিয়ে সকলকে, এখানে যারা থাকছেন তাদের জন্য ভীষণ ভালোভাবে পরিষেবা দিয়েই সবার ঘোরাটা আরও ভালো সুন্দর করে তোলেন। এরাই হচ্ছে সমস্ত হোটেলের স্টাফ। আর আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, এদের কিন্তু টোটাল 30টা রুম রয়েছে, এসি এবং নন এসি মিলে, এবং 4তলা বিল্ডিং। আপনাদের দেখালাম আমি 3টে ফ্লোরে অনেক রুমই রয়েছে। আর এরাই হলো তারা যারা এখানে খুব সুন্দর করে সকলের জন্য পরিষেবা দিয়ে চলেছেন। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে কী কী আছে বলে দিচ্ছি, বা আপনারা যদি প্যাকেজ নেন এরকমই পাবেন। এটা হচ্ছে সাদা ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, রয়েছে ডাল, এটা একটা ভেন্ডির তরকারি, রয়েছে আলু পটল পোস্ত, আর রয়েছে মাছ। মাছটা ভোলা মাছ রয়েছে, সর্ষে দিয়ে করা রয়েছে, আর চাটনি রয়েছে। আর একটা জিনিস আমরা আলাদা করে অর্ডার করেছি, সেটা হচ্ছে চিকেন কষা। এটা আমরা আলাদা করে অর্ডার করেছি। এই হলো আজকের মেনু। আপনারা রাতের মেনুতে যেটা পাবেন সেটাও বলে দিই। লাঞ্চের যেটা আছে দেখালাম, আর ডিনারে থাকছে এদের রুটি বা ভাত, আর তার সঙ্গে থাকছে চিকেন থালি। আপনি কেউ যদি রুটি খেতে চান তো রুটিও পাবেন, আর ভাত তো আছেই, সঙ্গে থাকছে চিকেন থালি। এটাই হচ্ছে এদের ফুল প্যাকেজ। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন নিউ দীঘার তাজ হোটেল, যেটা দীঘার M2 সেক্টরে অবস্থিত।
আমার এই ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এখানে এসে থাকেন কেমন লাগলো থেকে তা অবশ্যই জানাবেন। আর আমি এখন আছি ফেসবুকেও, ঠিক এই নামেই ট্রাভেল উইথ শর্মিষ্ঠা নামেই আমাকে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার পেজটাও ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।